শরীফ আমরা এটাকে এর মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি। কেমন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলছেন, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তোমরা তো ওই গাধার মতো, যে গাধারা চিনি বহন করে অথচ চিনির স্বাদ তারা ভোগ করে না। তোমরা কেমন যেন আল্লাহর কোরআন বহন করতেছো, কোরআনের মধ্যে যে কি আছে তোমরা জানো না এবং কোরআনের জিন্দেগি যাপন করো না। এই মানুষগুলো গাধার মতো মানুষ। এই যে কারণে আমাদের দেশে আজকে সব ধরনের যত ধরনের ইসলামের বিরোধী কুচক্রী মহল আছে, সব কুচক্রী মহল বাংলাদেশে তারা কাজ করতেছে। অনেক জায়গায় আমরা দেখি খ্রিস্টান দীর্ঘদিন যাবত ইমামতি করছে, ইহুদি দীর্ঘদিন যাবত ইমামতি করছে। কারণ ওই যে মৌলিক যে বিষয়গুলো সব জনগণ জানে ওইগুলো ঠিক হইলেই তো হয়েছে, আর তো কিছু দেখার দরকার নেই। মৌলিক যে বিষয়গুলো নামাজটা পড়াইতে পারলেই হয়েছে। আমার জীবন ব্যবস্থার মাসালা জিজ্ঞাসা করতে তার আমি ইমামের কাছে যাই না, তাইলে সে ধরা পড়বে সে ইহুদির বাচ্চা না, খ্রিস্টানের বাচ্চা না, মুসলমানের বাচ্চা। যে কারণে যে যেমনে বাড়তেছে শুধু রূপ পরিবর্তন করে। দেশের মধ্যে এমনও কোনো অন্যায় নাই, ইসলামের নাম দিয়ে এমনও কোনো ষড়যন্ত্রমূলক কাজ নাই যা আমাদের বাংলাদেশে হচ্ছে না। এই অবস্থায় আমাদের মাদারীপুরও এর থেকে নিরাপদ নাই। যে কারণে আমাদের দেশে আহলে হাদিস একটা বড় চক্র ইসলামের নাম দিয়ে ইসলামের বেড়াল লাগিয়ে এ দেশটাকে ধ্বংস করার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। কালকে আমাকে এই বাগের বাড়ির একজন উজ্জ্বল সন্তান আমাকে কালকে বলতেছিলেন যে হুজুর আপনারা চুপ করে বসে থাকার সময় নেই। এই আহলে হাদিস চক্র তারা এখন মাসালা দিতেছে মদ খাওয়াও নাকি বলে জায়েজ আছে। মানে শুধু মদ খাওয়া নিষেধ হলো, যখন মসজিদে নামাজে যাবে তখন নিষেধ। ফলে ইসলামের প্রথম যুগের সেই আয়াতকে এনে পরবর্তীতে যে আল্লাহ পুরো বলছেন এই মদ খাওয়া রিজসুম মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ, সেই আয়াতটাকে তারা আপনাকে গোপন রেখে তারা মুসলমানের মধ্যে ষড়যন্ত্রের বীজ রোপণকারী এক নম্বর কুচক্রী মহল হলো আহলে হাদিস। আমরা এদের ব্যাপারে মুখ খুলতে চাই নাই। আমার বিশ্বাস আপনারা কোনোদিন আমাকে এরকম বলতে শুনেন নাই। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলছে যুব সমাজকে সহজ একটা পুঁজি দিয়ে যে আমরা হাদিসের উপর আমল করি। আরে নাদান, তুমি হাদিসের কি বুঝো? তুমি যদি হাদিস বুঝতা তাহলে তোমার গায়ে রাসূলের সুন্নাত অবশ্যই অবধারিত থাকতো। তোমার জবানে টুপি নাই, তোমার জবানে দাড়ি নাই, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, হেলমেট পরে চলো, আর তুমি দাবি করো তুমি আহলে হাদিস। তোমার চেহারা ধোঁকাবাজ পৃথিবীতে দ্বিতীয়টা নেই। এরপরে আরেকটা বের হয়েছে, তারা শুধু কোরআন মানে হাদিস মানে না, সেই গোষ্ঠীটাও এই মাদারীপুরে কাজ করতেছে। এরপরে আরেকটা আছে, এরা আবার নতুন করে ইসলামের দাওয়াত দিতেছে, হিজবুত তাওহীদ। এই বাগের পাড় সহ এই মাদারীপুরের ইসলামী যুব সমাজ এদের আমরা বসে থেকেছি চানবাড়ি মসজিদ মাদ্রাসায়। আপনারা অনেকে বলতে পারেন হুজুর এই আবু আলিম, ওই যে যুবলীগের জাহিদ, ওই যে কাউন্সিলর, এদেরকে হুজুর এত পানপট্টি দেয় কেন? এরা এমন কি হয়ে গেল? এরা কিচ্ছু না, এরা ইসলামের একজন সৈনিক। আমরা ঘরে বসে থেকে এদেরকে পাঠিয়ে দিয়ে সেদিন আমরা ওখান থেকে টেনে হেসড়ে এই হিজবুত তাওহীদের নাপাক গোষ্ঠীদেরকে মাদারীপুর থেকে বিতাড়িত করে দিয়েছি। অনেকটা আপনারা জানেন না, এই প্রতিরাপল্লী ভাঙ্গায় যেদিন ভাঙ্গা শুরু হয়েছে সেদিন আমরা হুজুররা সেখানে ছিলাম না, ভাঙতে আমরা হুজুররা যাই নাই। এই সাহসী যুবকেরাই মাদারীপুরের আপামর জনগণ, বিশেষভাবে পুরান বাজারের সমস্ত ব্যবসায়ী এবং কর্মচারী যারা ছিল, তারা যার হাতে যা ছিল তা নিয়েই ঝাঁপিয়ে পড়ে প্রতিটা পল্লী মুক্ত করে মাদারীপুরকে পবিত্র করেছে। এজন্যই আমি এই যুবকদেরকে অনেক কাছে ডাকি এবং তাদেরকে আমি অত্যন্ত মহব্বত করি। আমি অনেকের নাম জানি না, মনে রাখতে পারি না, কত মানুষের নাম আর মনে রাখা যায়। এজন্যই 2-4 জনের কথা আপনাদের সামনে বলি। ফলে এক্ষেত্রে বয়ান তো বড়রা করবেন যারা আসছেন। আমি মাওলানা আবু আলী হাসান ওসামাকে এইমাত্র বলে আসছি যে আপনি তো নবীন আলেম, তরুণ আলেম, আমি আশা রাখবো উম্মতের ঐক্যের দিকে লক্ষ্য করে কথা রাখবেন। আমার অনুরোধ,
ফাটল সৃষ্টি করতে সময় লাগে না, ফাটল সৃষ্টি করা মুহূর্তের বিষয়। মনে করেন না এই জিকির নিয়ে মাসালা দিলেন, কে মিলাদ পড়লো এটা নিয়ে মাসালা দিলেন, এ নিয়ে ঝগড়া করবেন। ওই ইরাকের দিকে লক্ষ্য করুন, সেখানে আতাতায়ীরা যেভাবে ইসলামকে কাকের গোশত খাওয়া হালাল না হারাম এ নিয়ে যখন মৌলবীরা ঝগড়া করতেছিল, সেই সময় ওই দেশটাকে বিদুর্মীরা কবজায় নিয়ে প্রায় 1000 বছর তারা এখন শাসন করতেছে। সুতরাং আমরা সেদিকে পা বাড়াবো না। আমার অনুরোধ থাকবে মুসলমানকে দরদের সাথে, মহাব্বতের সাথে ঐক্যবদ্ধ রেখে এই জাতিকে সামনে অগ্রসর করে নিতে হবে। যে কথা আমার মন ভরে গেছে, যে আজকে আমাদের আসিফ খান বলছেন যে আমাদের মাদারীপুর থেকে এই জন্য জাগরণ সৃষ্টি হয় ইসলামের। আমি কালকেও এক জায়গায় বলেছি যে যেমন আফগানিস্তানে ইসলামের জাগরণ শুরু হয়েছে কান্দাহার থেকে, সেখান থেকে যেমন কাবুলে ছড়িয়ে পড়েছে, আমাদের বাংলাদেশেও যেন মাদারীপুর থেকে ইসলামের আওয়াজ তুলে ঢাকার রাজধানী যখন ইসলামের পতাকা পটপট করে ছুড়ে এই কাজ করার জন্য কোন যুবকরা রাজি আছে? আল্লাহ, ভূমিকা নিতে হবে কাউকে না কাউকে, ভূমিকা নিতে হবে কাউকে না কাউকে। বসে থাকার সময় নেই, ঝগড়া করার সময় নেই, কাদা ছড়াছড়ি করার সময় নেই। উম্মত নামাজ পড়ে না, উম্মত রোজা রাখে না, উম্মত তেলাওয়াত করে না, কোরআনের সাথে স্পর্শ নেই। এই উম্মতকে তুমি কোন মাসালা বলে মুসলমানের মধ্যে ঝগড়া সৃষ্টি করবা, এর কোনো সুযোগ এখন আর নাই। সুতরাং আমার অনুরোধ থাকবে, আমি একটু আগেও বলেছি যে মানুষের ঐক্য, একটা ঘর করা বড় কঠিন, একটা ঐক্য সৃষ্টি করা কঠিন, এই ঐক্য ভেঙে দেওয়া বড় কঠিন কিছু না। ফলে এই জন্য আমি অনুরোধ রাখবো, সামান্য কিছু আপনার সন্দেহবশত হয়েও কেউ কারো উপরে কাদা ছড়াছড়ি করবো না। আমরা সুন্দরভাবে ঐক্যবদ্ধ হয়ে একজন থেকে যদি আর একজন কষ্ট পাই, এই মাদারীপুরে আমি শুধু যে আপনারা দেখেন যে আমি খুব ফুলের বাগান নিয়ে আছি এমন না, আমার অনেক আঘাত আমার শরীরে লাগে। এই মাওলানা জাহিদ সাহেব, আমাদের ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের জাহাদি সাহেব, তিনি জানেন, মাওলানা জামাল সাহেব জানেন, আমাদের মাওলানা আশরাফ সাহেব জানেন, আমাদের সাথে জড়িত যারা তারা জানেন, আমি অনেক লাঠিগুতা সহ্য করেও, অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করেও এই জবান আমি কারো বিরুদ্ধে খুলি না, যেন আমাদের ঐক্যতার জন্য নষ্ট না হয়। আমি ব্যক্তি আলী আহমদের কিছু ক্ষতি হয়ে গেলে কিছু যায় আসে না, আমার কোনো মাদ্রাসা ছুটে গেলে আমার কিছু যায় আসে না, আমার ইমামতি চলে গেলে, খতিবগিরি চলে গেলে কিচ্ছু আসে যায় না। কিন্তু এই উম্মত যদি ঝগড়া করে, তারা যদি পরস্পরের দিকে কাদা ছুড়াছুড়ি করে, তাহলে এর চেয়ে বড় বেদনাদায়ক আর কিচ্ছু হতে পারে না। সুতরাং এই আজকের মাহফিল নিয়ে আমি বলবো, যুব সমাজ আপনারা মাহফিল করতেছেন, এই